আমার দিনের শেষ আলোয় যখন চারপাশটা একটু শান্ত হয়ে আসে, তখন আমি আমার জন্য একটু সময় বের করি। এই সময়টা শুধু আমার শরীরকেই শক্তিশালী করে তোলে তাই নয়, এটা আমার ভিতরের সেই অদম্য শক্তিকে অনুভব করার মুহূর্ত। আমরা নারী, আমরা শুধু কোমল নয়, আমরা ঝড়ের মতো শক্তিশালী। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা নিজেদেরকে প্রমাণ করেছি, কখনো কন্যা রূপে, কখনো ভগিনী রূপে, কখনো বা স্ত্রী রূপে, আবার কখনো জননী রূপে। আমাদের মধ্যে রয়েছে সহ্য ক্ষমতা, সৃষ্টি শক্তি এবং ভালোবাসার ক্ষমতা। আজ আমি যখন এই কঠিন ওয়ার্কআউটগুলো করছিলাম, তখন আমি সেই সব নারীদের কথা ভাবছিলাম যারা প্রতিদিন সমাজের প্রতিটি স্তরে নিজেদের লড়াইকে চালিয়ে যাচ্ছেন, যারা সমস্ত বাধা অতিক্রম করে নিজেদের স্বপ্নকে পূরণ করছেন। তাদের সাহস, তাদের দৃঢ়তা আমাকে আরও শক্তিশালী আর অনুপ্রাণিত সাহায্য করে। সত্যি, জীবনে চলার পথে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি কেউ আমাকে সমর্থন করছে, আবার কেউ হয়তো আমাকে নিয়ে সমালোচনা করছে। কারোর চোখে আমি ভালো, আবার কারোর চোখে খারাপ, এটাই স্বাভাবিক। শুনেছি অনেক কথা, কেউ বলেছে তুমি পারবে, আবার কেউ হেসে উড়িয়ে দিয়ে বলেছে এটা তোমার দ্বারা হবে না। কারোর মিষ্টি কথায় উৎসাহ পেয়েছি, তো আবার কারোর কটু কথায় মনে হয়েছে থেমে যায়। কিন্তু জানেন, একটা সময় পর আমি বুঝলাম এই পৃথিবীতে সবথেকে মূল্যবান মতামতটা আমার নিজের, আমার ভিতরের কণ্ঠস্বর। এই যে আমার ছোট্ট সোনা, আমার ওয়ার্কআউটের মাঝে মাঝে তোমার মিষ্টি মুখটা দেখতে পাই, আর আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তুমি আমার জীবনে নতুন আলো, নতুন আশা। তোমাকে বড় করার দায়িত্ব আমার, আর আমি চাই তুমি একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সংবেদনশীল মানুষও। আজকের সন্ধ্যায় আমি আমার শরীরকে শক্তিশালী করেছি, আমার ভিতরের নারী শক্তিকে উদযাপন করেছি এবং আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছি। এই তিনটে জিনিসই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মনে রাখবেন, প্রতিটি নারী শক্তির স্বরূপা। নিজের ভিতরের সেই শক্তিকে আবিষ্কার করুন এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান।